ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। প্রথমেই হোলির শুভকামনা সবাইকে জানাই। হোলি সবার ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালোভাবে এনজয় করুন, সবাইকে হ্যাপি হোলি। দেখুন, হোলি পিক নিয়ে আলোচনা করতে চলেছে। এই মহলে, এই উৎসবের মহলে কিন্তু আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল অবশ্যই স্ট্রং, কারণ আমি সেই সব স্টকগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি স্টাডি করার জন্য, যেই কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। তো চলুন আমরা কোম্পানিটি নিয়ে ডিটেলসে আলোচনা করি এবং তার পাশাপাশি দেখব যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করা যায় কি না। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 4100, 4400, 5400। তারপরে যদি দেখলে দেখা যায় দেখুন 6300, 7000। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি কোম্পানির লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কত শূন্য, অর্থাৎ কোম্পানি কিন্তু কোনো লং টার্ম বোরিং নেই, শর্ট টার্ম বোরিংও কিন্তু শূন্য। আগে ছিল, আগের বছরে 105 কারোর, এই বছরে কিন্তু কোনো বোরো নেই, অর্থাৎ কোম্পানি কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কিন্তু 156 কারোর মতন ক্যাশও রয়েছে কোম্পানির কাছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, অর্থাৎ চোখ বন্ধ করে ভরসা করার মতন কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে 5 বছর আগে কত, 6285, সেটা 6484। 2019, 2020, 20টা 21, 6289 কমে গেছে। কেন কমেছে? কারণ 2021-এ 20তে কিন্তু কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস বন্ধ ছিল অনেক দিন ধরে। তারপরে দেখা যাবে, দেখুন 2022-এ কত এসছে, 8500, 23-এ 10600। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ অর্থাৎ ইনকাম সেটা কিন্তু বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে কিন্তু 979, 1101, 2021-এ কিছুটা পড়েছিল 1081, 1081টা দেখুন 1268, 1268টা কিন্তু 2023-এ 1257 হয়েছে। কারণ এই সময় কিন্তু 21, 22, 23-এর সময় ক্রুড অয়েলের দাম কিন্তু বেশি ছিল, যার জন্যে কোম্পানিটার হচ্ছে প্রফিটেবিলিটি কিছুটা পড়েছিল, কিন্তু রেভিনিউ আমরা দেখেছিলাম কন্টিনিউয়াসলি বেড়েছিল। এখন কিন্তু 2024-এ ভালো, কোম্পানিটা কিন্তু ভালো প্রেজেন্ট করেছে তার হচ্ছে প্রফিট, সেটা কিন্তু আমরা 2024-এর 31 মার্চ চলে যাওয়ার পরে কিন্তু আমরা সেই ডেটাটা পাবো। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 69.8% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.5% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 8.3% স্টেক হোল্ড করছে, পাবলিক 10.4% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যায় কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে 89% স্টেক হোল্ড করছে। দেখুন মিউচুয়াল ফান্ড দেখা যাবে কত, প্রায় 3.5% স্টেক হোল্ড করছে, যেখানে 27টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড কিন্তু একাই 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.29% স্টেক হোল্ড করছে, 648টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। নিউ ওয়ার্ল্ড ফান্ড 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, তাহলে দেখাবে কিন্তু 4.56% স্টেক হোল্ড করছে, 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 3.85% স্টেক হোল্ড করছে। তাহলে এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এতটা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি এতটা স্টেক হোল্ড করছে কেন? কারণ কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের কিন্তু দম আছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 1.5 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও কী আছে, 88। পি রেশিও কিন্তু একদম একটু বেশি আছে, সরি, একদম ঠিকঠাক বলতে যাচ্ছিলাম, তো পি রেশিওটা একটু বেশি আছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, তাহলে দেখাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 23.8 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কত 18.7 রয়েছে, দুটো কিন্তু একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড আছে কত 0.37%। তাহলে কোম্পানিটা ডিভিডেন্ডও দেয়। কখন কোম্পানি ডিভিডেন্ড দেয়? যেই কোম্পানিগুলো প্রফিট করছে সেই কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়। তাহলে কোম্পানিটা কিন্তু ভালো প্রফিট করছে, সেটা আমরা কিন্তু পিএনএলও দেখেছি। ফেস ভ্যালু 1 আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না।
কোন সেক্টরের কোম্পানি? কেমিক্যাল সেক্টরের কোম্পানি, যার জন্য আমি কিন্তু ক্রুড অয়েলের কথা বলেছিলাম। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কেমিক্যাল সেক্টর অনুযায়ী কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে পিডিলাইট, 1.5 লাখ করোড় মার্কেট ক্যাপ। তার ইমিডিয়েট কোম্পানি কেমিক্যাল সেক্টরের কোম্পানি এসআরএফ, কত? 75,000। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে ডবল হচ্ছে পিডিলাইট কোম্পানি। আমরা কিন্তু এই পিডিলাইট কোম্পানি নিয়ে আলোচনা করছি। এই কোম্পানিটা কিন্তু মুম্বাই বেস কোম্পানি। কোম্পানিটা কি? যে ইন্ডিয়ান আধেসিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা। কেমিক্যাল সেক্টরের কোম্পানি, 1959 হচ্ছে কোম্পানিটার জন্ম। এবং আমরা যদি দেখি তাহলে কোম্পানিটার প্রোডাক্ট কী আছে? আধেসিভ এবং কনস্ট্রাকশন কেমিক্যাল। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার কী প্রোডাক্ট আছে, এবং প্রোডাক্টগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা ছোট থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কিন্তু কম বেশি এই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু ইউজ করি। দেখুন, ফার্স্ট যদি প্রোডাক্ট বলি তাহলে কিন্তু ফেভিকল, মজবুত জোর হ্যায়। তারপরে যদি আরও দেখি প্রোডাক্ট তাহলে ফেভিকুইক, দেখুন ডক্টর ফিক্সিড বলুন, রুফ বলুন, সাইকো বলুন, রেনিপাল, হবি, এমসিল এবং অ্যাক্রন। তাহলে কোম্পানির যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো দেখে আমরা বুঝতে পারছি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। তো গাম সেক্টরের কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এই কোম্পানি, এবং এই কোম্পানির ধারে পাশে কেউ নেই। কেমিক্যাল সেক্টরের কোম্পানি বলা হচ্ছে ঠিক আছে, কিন্তু কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টে কিন্তু কোম্পানি পুরোপুরি মোনোপলি বিজনেস করছে। এই কোম্পানি কিন্তু এর জন্যই আলোচনা করছি, যেখানে কোম্পানির কম্পিটিটর কেউ নেই, এবং কোম্পানিকে কিন্তু তার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই এই কোম্পানিই দেবে। কোম্পানির দেখুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি কোথায় কোথায় রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে, গুজরাটে রয়েছে এবং হিমাচল প্রদেশে রয়েছে। দেখুন, ছবিগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবো যে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। তো এই যে কোম্পানিটার যে প্রোডাক্ট না, এই কোম্পানির প্রোডাক্ট কি বিল্ডিংয়ের ক্ষেত্রে বলুন, কনস্ট্রাকশন ক্ষেত্রে বলুন, আপনি একটা পেপার চিপকানোর ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু এই কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে কাজে লাগে বা ব্যবহার হয়। তাহলে বুঝতে পারছেন তো আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি এবং কোম্পানিটার বিজনেস কী। আমরা কোম্পানির চার্টে চলে এসেছি। দেখুন, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা চলছে কততে? 2969। দেখুন 2969 স্যার, অনেক দাম। দেখুন স্যার, দাম কোনো ম্যাটার করে না। দেখুন, আপনি যদি আজকে 29টা শেয়ার কেন বা 30টা শেয়ার কেন 100 টাকা দিয়ে, 3000 টাকা, এই কোম্পানিটার দামও প্রায় 3000 টাকা। তো আজকে ওই যে আপনি 100 টাকা করে যে শেয়ার কিনেছেন, সেই শেয়ার যদি 1% বাড়ে, অর্থাৎ 3000 টাকার ওপরেই 1% বাড়বে। আপনার এই একটা শেয়ারেরও কিন্তু 1% ওই 3000 টাকার ওপরেই বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দামটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কোম্পানি কী বিজনেস করে এবং কোম্পানির গ্রোথ আছে কি না। যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে এবং কোম্পানির গ্রোথ যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই কোম্পানি আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়ে যাবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার 1 বছরের রিটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 25% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 138% রিটার্ন দিয়েছে, অর্থাৎ 5 বছরের ডবলের বেশি করে দেওয়ার মতন কোম্পানি কিন্তু। সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যার কোনো কম্পিটিটার প্রায় নেই বললেই চলে, এবং মোনোপলি বিজনেস করে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখা যাবে কত? 47,333% রিটার্ন দিচ্ছে। আমরা যদি চার্ট দেখি তাহলে চার্ট কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে। কোম্পানি এখন একটু কনসলিডেট করছিল। আমরা 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পারবো। দেখুন, আমি একটু আগে যখন পিএনএল দেখছিলাম তখন কিন্তু 2022-23-এ কোম্পানির পিএনএল পড়েছিল। কেন পড়েছে? কারণ ক্রুড অয়েলের দাম সেই সময় কিন্তু হাই ছিল, আর এই কোম্পানিটার কিন্তু মেন কাঁচামাল হচ্ছে ক্রুড অয়েল। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই কোম্পানিটার মধ্যে। তো এই ছিল পিডিলাইট কোম্পানি নিয়ে আলোচনা, যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং হোলি পিক হিসেবে ধরতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, কম্পিটিটার নেই বললেই চলে, প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির কোনো ডেট নেই, কোম্পানির কিন্তু রিজার্ভও কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কোম্পানির আর কি চাই। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পারসন নয়। আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম, যেটা আপনাদের একটু হেল্প করবে। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন।
এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।